দর্শক, সরকারি অফিসগুলোতে আজ থেকে শুরু ঈদের ছুটি। ভিড় বেড়েছে রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে বাড়ি ফেরার পরিস্থিতি জানিয়েছে সহকর্মী আশিকুর রহমান অপু। আমি এই মুহূর্তে রাজধানীর জনপথ মোড়ের কাছাকাছি আছি। আমার পেছনের দিকে যে রাস্তাটি টিটিপাড়া থেকে সায়দাবাদ এবং জনপথ মোড়ের দিকে আসছে, এই রাস্তাটিতে দেখেন যে গাড়ির গতি খুবই কম। কারণ হচ্ছে এই রাস্তাটির বাম দিক ঘেঁষে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের বাস কাউন্টার, যেগুলো দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে যাতায়াত করে। এখান থেকে একেবারে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সব রুটের যানবাহনগুলো এই বাস কাউন্টারগুলো এই রাস্তায়। এবং ঠিক জনপথ মোড়ের আগের এই জায়গাটিতে বাস কাউন্টারে এসে দূরপাল্লার বাসগুলো থেমে থাকছে, যাত্রী ওঠাচ্ছে। এবং এই বাসগুলোর কারণে তার পেছনে থাকা যে বাসগুলো দীর্ঘ সারিতে পড়ছে এবং পুরো রাস্তা জুড়ে, অর্থাৎ টিটিপাড়া থেকে জনপথ মোড় সায়দাবাদ আসার পুরো রাস্তাটি এক প্রকার থমকে আছে যানজটে। শুধুমাত্র এই জায়গায় রাস্তাটি পরিষ্কার করা হচ্ছে না, অর্থাৎ পুলিশ এসে হয়তো মাঝে মাঝে ট্রাফিক পুলিশ এসে একবার বা দুবার গাড়ি সরিয়ে দিচ্ছে, একটি দুটি গাড়ি এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরই আবার পেছনে থাকা কোনো একটি গাড়ি এসে কোনো একটি কাউন্টারে থামছে, তার পেছনে আবার গাড়িগুলো থেমে থাকছে। আমরা শুধু এই রাস্তাটি নয়, সায়দাবাদ বাস টার্মিনালের তিন দিকে যত রাস্তা আছে সব দিকে আমরা একই পরিস্থিতি দেখেছি। সব দিক থেকে সায়দাবাদ বাস টার্মিনাল কিংবা জনপথ মোড় মুখী যে যানবাহনগুলো, সেগুলোর গতি খুবই ধীর। বিশেষ করে সায়দাবাদ বাস টার্মিনালে যে বাসগুলো আছে সেগুলো বের হতে বাস টার্মিনাল থেকে হাইওয়েতে স্বাভাবিক গতিতে যেতেই 2 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। ঈদযাত্রায় পুরো সায়দাবাদ, যাত্রাবাড়ি এই এলাকায় প্রধান ভোগান্তি হয়ে গেছে এই গাড়ির চাপ। হাইওয়েতে খুব বেশি চাপ নেই, শুধুমাত্র বাস টার্মিনাল কেন্দ্রিক যে গাড়ির যানজট, তাতেই আসলে ঈদযাত্রাটি দুর্বিষহ হয়ে যাচ্ছে। সব কিছু মিলে দুপুর পর্যন্ত আমরা দেখছি যে সকাল থেকেই যানজটটা এরকমভাবে শুরু হয়েছে। এখন একেবারে মধ্য দুপুর এখনও এই যানজট রয়েছে এবং এই যানজটটা আসলে খুব সহজে ছাড়ে না। আমরা দেখি যে বৃহস্পতিবার রাতেও এখানে তীব্র যানজট লেগে যায়, সেরকম যানজটে আজকে সকাল থেকে এখন পর্যন্ত রয়েছে।